প্যারিস অলিম্পিক খেলে চলেছে কানাডা নারী ফুটবল দল। ড্রোন দিয়ে প্রতিপক্ষের অনুশীলনে গুপ্তচর বৃত্তি, একের পর এক শাস্তি আসছে, তবুও যেন বিতর্ক পেছনে ফেলতে পারছে না দলটি। নিউজিল্যান্ড ম্যাচের 3 দিন আগে দলটার ক্লোজ ডোর অনুশীলনে ড্রোন উড়িয়ে ফুটেজ নেয় কানাডা ফুটবল দলের এক স্টাফ। অভিযোগের পরপরই কানাডা অলিম্পিক কমিটি দেশে ফেরত পাঠায় সেই ড্রোনম্যান ও দলের সহকারী কোচকে। এরপর ফিফা থেকে 6 পয়েন্ট কাটার পাশাপাশি 1 বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয় হেড কোচ ব্রেভ প্রাইস্টম্যানের ওপর। পাশাপাশি জরিমানা করা হয়েছে 2 লাখ সুইস ফ্রা, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 2.5 কোটিরও বেশি। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ জিতে 6 পয়েন্টের শোধ তুলেছে কানাডা। তবুও নিশ্চয়তা নেই পরের রাউন্ডে ওঠার। কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে, এরপরেও থাকছে সমীকরণের হিসেব নিকেশ। তবে এসব ছাপিয়ে কানাডা ফুটবলের সঙ্গে গুপ্তচর বৃত্তির অভিযোগটা বহু আগে থেকে। এই তো কদিন আগে কোপা আমেরিকা খেলতে গিয়ে পুরুষ দলও একই কাজ করে। পরে যদিও বিষয়টি স্বীকার করে নিজেদের না জানাকে অজুহাত হিসেবে দাঁড় করায় সেমিফাইনালিস্টরা। নাম প্রকাশ না করার শর্তে ইএসপিএনে মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবলের এক কর্মকর্তা করেছেন গুরুতর অভিযোগ। তাদের দাবি, কেবলমাত্র 2 দেশের ফুটবলীয় সম্পর্কের কারণে প্রকাশ্যে এই নিয়ে কথা বলেনি মার্কিনিরা। বলে রাখা ভালো, মেক্সিকোকে নিয়ে এই 2 দেশ 2026 বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেয়েছে। 2019 সালে কনকাকাফ নেশনস লিগে যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচের একদিন আগে নিজেদের প্র্যাকটিস সেশন ড্রোনে রেকর্ড করতে দেখেন যুক্তরাষ্ট্র কোচিং স্টাফের এক সদস্য। বছর 2 পরে কানাডার বিপক্ষে ম্যাচের 2 দিন আগে হন্ডুরাসও একই অভিযোগ তোলে। সে সময় পুরুষ দলের কোচ ছিলেন জন হার্ডম্যান। মেয়েদের প্রধান কোচ হবার আগে তার অধীনেই সহকারী কোচের ভূমিকায় ছিলেন বেভ প্রাইস্টম্যান। দলের হয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়া, 1 বছরের নিষেধাজ্ঞা কিংবা বোর্ডের কাছ থেকে আর্থিক প্রণোদনা বন্ধের পরও পার পাচ্ছেন না এই প্রাইস্টম্যান। টোকিও অলিম্পিকে তার অধীনে কানাডার জেতা গোল্ড মেডেলটাও এখন প্রশ্নবিদ্ধ। তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে কেড়ে নেওয়া হতে পারে সে সম্মাননাও। পাশাপাশি ফ্রান্সের সাংবিধানিক আইন অনুযায়ী ড্রোন উড়িয়ে গোপনীয়তা ভাঙায় আসতে পারে বড় শাস্তির ঘোষণাও। সাব্বির মিথুন, সময় সংবাদ।